তবে বন্দনা করি আমি আল্লাহ নিরঞ্জনরে, গাইব আলামিনের গারিগান। পটুয়া খালে জেলায় বাউফল থানায় দক্ষিণ মাধবপুর গ্রামে ছিল একটি সুখী সুন্দর পরিবার। নাম করা একটি পরিবার হাজি হাশেমিদার বাড়ির ওই পাশে ছিল তাদের বাড়ি। তাদের পাশে ছিল দেখেন ডাকাতের দল, দেখে তারপরে কি হইল। মোতালেব জাফরের সাথে মিশে কুবুদ্ধি দেয় গো, দেখেন ভাইয়ের শত্রু ভাই হইল। টাকা দল বল টাকা দেখে মোতালেবের বউকে দেখেন ধর্মের মাও বলে ডাকে। আলামিন মিদা ছিল দেখেন অনেক ভালো লোক, তাহার নাই যে কোনো তুলনা। আলামিনের ডাকাতের সঙ্গে শত্রু সৃষ্টি হয় গো, দেখেন তারপরে কি হইল। ডাকাত দলের আলামিনকে 2022 সালে গো দেখেন হত্যা করতে চাইছিল। আলামিনের উপরে দেখেন একটা কুপো দেয় গো, দেখেন আল্লাহর রহমতে। বরিশালে মেডিকেল হসপিটালে থেকে 1 মাস পরে গো দেখেন সুস্থ হইয়া বাড়ি আসে। আলামিন ও তাদের পরিবারে আইনের আশ্রয় নেয় গো, দেখেন আইনের আশ্রয় নিয়ে। আইনের আশ্রয় বাঁচতে দিল না ওই ডাকাতের দল বলে গো, দেখেন আলামিনকে খুন করলো। আলামিনের সাথে মোতালেবের সম্পত্তি নিয়া মন কালাকালি হয়, তখন মোতালেবের বউয়ে মোতালেবের বউয়ে বলে ওই ডাকাতের দলেরা, আমরা থাকতেছি তা কইরো না। মোতালেবের বউকে বলে মা আপনি আমাদের মা, আপনি কোনো চিন্তা করবেন না। টাকা পয়সার দিন আপনার কাছে থেকে নিয়ে এখন আপনার বাড়িতে। আলামিন সম্প্রীতি পাইবে না, আলামিনকে আমরা দুনিয়াতে রাখবো না। আপন চাচা ডাকা দল নিয়া বাতি যাকে করলো, দেখেন বাতি যাকে মারলো। টাকা পয়সার জন্যে দাসাই বাতি যাকে খুন করলো গো, দেখেন কিসের এই দুনিয়া। আলামিনের খুনিরা আছে জেল হাজতে গো, দেখেন কি জবাব দিবে আল্লাহর কাছে। এভাবেতে আলামিনকে তারা মারিয়া যে ফেললো, দেখেন খুনিরা আছে জেলখানাতে। আল্লাহর কাছে বলি ও গো আল্লাহ, এরকম ঘটনা আর যে না হয়, সবাই আলামিনের জন্য দোয়া করবেন। এই
পর্যন্ত ইতি দিলাম আমি আলামিনের গান গো, আমি আলামিনের কাহিনী। এই কাহিনী লিখছেন যিনি মুস্তফা কামাল মৃদা গো, তিনি আলামিনের বড় ভাই। আমি গুনাহগার রফিকুল ইসলাম বিদ্যামোদী, তাই গো আমি সবার কাছে